হাই ফ্রেন্ডস, আমি প্রীত। ওয়েলকাম টু মাই চ্যানেল মোবিলিটি ক্রিয়েটার। আজ আমি কিছু কথা শেয়ার করব তুলসী চায়ের উপকারী গুণ সম্পর্কে, যেটা সচরাচর সব লোক জানে না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা যারা নতুন এই চ্যানেলে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে যাবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তুলসী গাছ আমাদের বাড়ির আশেপাশে সচরাচর দেখা যায়। এর সায়েন্টিফিক নেম ওসিমাম ব্যালিসিকাম। আর এই তুলসী গাছটা খুব ভালো হয় স্যান্ডিলোন সয়েলে। তো সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে স্যান্ডিলোন সয়েলে আপনারা তুলসী গাছ বসাবেন। আর আমি যে বসিয়েছিলাম সেই গাছটা কত বড় হয়েছে সেটাও দেখতে পাবেন। আর তুলসী গাছের মেন দুটো উপাদান হচ্ছে মিথাইল ইউজিনল এবং মিথাইল সিবিকল। এই দুটো উপাদান শরীরের জন্য অত্যন্ত জরুরি। এছাড়া বিভিন্ন খনিজ থাকে, যেমন আয়রন থাকে, ম্যাঙ্গানিজ থাকে, জিঙ্ক থাকে, কপার থাকে। তো এই উপাদানগুলো শরীরের যেমন কাজে লাগে, তখন মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এবার এই অ্যান্টিবডি দিয়ে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারি। এখন কীভাবে আমি স্যান্ডিলোন সয়েলে তুলসী গাছটাকে প্রতিস্থাপন করেছি। স্যান্ডিলোন সয়েল আপনারা তৈরি করতে পারবেন। একটু এঁটেল মাটি নেবেন আর সঙ্গে একটু বালি মাটি নেবেন 2:1 অনুপাতে। এঁটেল মাটি মানে যদি আপনি দুভাগ হচ্ছে এঁটেল মাটি নিয়ে নেন, এক ভাগ নিয়ে নেবেন বালি মাটি, এবং তার সঙ্গে আপনি যদি কিছু কোকোপিট দিয়ে দিতে পারেন তো মাটিটা আরও উর্বর হয়। তো এইভাবে আমি প্রথমে একটা দানা দিয়েছিলাম, সেই দানা থেকে গাছ হয়েছে। কয়েকদিন পর দেখুন আমার তুলসী গাছটা কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখুন 1 মাস পরে গাছটার চেহারা দেখুন, সবুজ এবং সতেজ তুলসী গাছ, যেটা শরীরের জন্য খুব দরকারি। এইরকম সবুজ সতেজ দেখে পাতা তুলে নেবেন এবং এই পাতাটাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে নেবেন বা একটু মুড়ে নিয়ে 2-3 বার আঘাত করে নেবেন। এইভাবে করবেন। যে কোনো ভারী পাত্র বা সামান্য গ্লাস হলেও হবে। এই হয়ে গেল আমার ছেঁচড়ানো পাতা। এইবারে অন্য একটা পাত্রে জল গরম করে নেবেন। এইভাবে অন্য একটি পাত্রে জল গরম করে নেওয়ার পরে ছেঁচড়ানো তুলসী পাতা দিয়ে দেবেন এবং যে চা আছে আপনার সেই চাটাকে ফেলে দিয়ে নামিয়ে নেবেন। দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবেন।